উপসাগরীয় অঞ্চলে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তির সব কথাই ধোঁকা, মিথ্যা। এমনটাই দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উপসাগরীয় অঞ্চলে সফরে এসে শান্তির কথা বলে মিথ্যা বলেছেন। খামেনি বলেন, ট্রাম্প আমাদের শান্তির কথা বলেন, কিন্তু তার আমেরিকায় গাজার শিশুদের হত্যার জন্য ইসরায়েলকে 10 টন বোমা দেয়। তার মুখে মধু, মনে বিষ। তিনি ট্রাম্পের মন্তব্যকে উত্তর দেওয়ার যোগ্য নয় বলেও অভিহিত করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, 16 মে সংযুক্ত আরব আমিরাত ছাড়ার পর এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় তিনি বলেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন প্রস্তাবের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নইলে খারাপ কিছু ঘটবে। ট্রাম্পের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে খামেনি বলেন, এই মন্তব্য বক্তা ও আমেরিকান জনগণের জন্য লজ্জার। এই অঞ্চলের দুর্নীতি, যুদ্ধ, সংঘাতের উৎস ইসরায়েলি শাসন একটি বিপজ্জনক ক্যান্সারের মতো মারাত্মক, যা উৎপাটন করতে হবে। ইনশাল্লাহ এটি উৎপাটিত হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, ট্রাম্প শান্তির কথা বলেন, কিন্তু একই সঙ্গে হুমকি দেন। আমরা কোনটি বিশ্বাস করব? একদিকে তিনি শান্তির কথা বলেন, অন্যদিকে গণহত্যার উন্নত হাতিয়ার নিয়ে হুমকি দেন। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা চালিয়ে যাবে। আমরা কোনো হুমকিতে ভয় পাই না, তবে আমরা যুদ্ধ চাই না। পেজিশকিয়ান আরও বলেন, ইরান তার বৈধ অধিকার থেকে পিছপা হবে না। আমরা জোর জবরদস্তির কাছে মাথা নত করি না বলে তারা বলে আমরা এই অঞ্চলের অস্থিতিশীলতার জন্য দায়ী। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরানের কাছে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরেকচি এক্সে এক পোস্টে বলেন, তেহরান এমন কোনো প্রস্তাব পায়নি। ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার কখনো ছাড়বে না। বারবার ওয়াশিংটনের এমন অবস্থান পরিবর্তন এই আলোচনাকে দীর্ঘায়িত করছে। গত 11 মে ওমানে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার 4র্থ দফা শেষ হয়েছে। এরপর আবার কবে আলোচনা হবে তা সময় এখনো নির্ধারিত হয়নি। আরাকচি বলেন, বারবার তারা নতুন নতুন শর্ত দেয়, এটাই আলোচনাকে দীর্ঘায়িত করছে, যা একেবারেই অগ্রহণযোগ্য।